তোমাকে বলছি বিবাহ করেছো তো, তোমার ভয় বিবাহ করেছো, বাড়িতে বউ 3-4টা হয়ে গেছে, তুমি তোমার মাকে বলে দিও, আম্মা চিন্তা করবেন না, আপনি আপনার ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে আসবে, তাই জন্য আপনি ভিন্ন করে খাবেন, আপনার বৌমা সহ্য করবে না, ওটা আমি চাচ্ছি না। আপনি খাবেন, আব্বা খাবে, আমার বোনেরা খাবে, আমার ভাগ্না খাবে, আমার ভাগ্নি খাবে। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে রিজিকের, সেখানে আপনি শুনেছেন, আপনি একা একা রুজি খাচ্ছিলেন, এবার আপনার বউ আসলো, তার রুজি আপনার হাতে হয়। এবার আপনার একটা ছেলে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। একটা মেয়ে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। আপনার মা খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার বাপ খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার যত বোন বেড়াতে আসবে, তার রুজি আপনার হাত দিয়ে হবে। যত আপনার ভাগনা ভাগ্নি আসবে, সবার রুজি আপনার হাত দিয়ে হবে। আপনার বাড়িতে রহমত, টাকা পয়সা ভর্তি হয়ে যাবে। দোষ চিন্তা ভোগ করবে না কখনো, রহমতের বরকতের আশা করো। তোমার বউ যেন মনটাকে ছোট না করে, তোমার বোনের ছেলেকে দেখে, তোমার বোনের মেয়েকে দেখে যেন সে সংকীর্ণ না হয়, তাকে বউ মন বড় করতে হবে। শোনো, আমার ভাগনা ভাগ্নিকে দেখে, আমার বোনকে দেখে, আমার বাপের দোষ বন্ধুকে দেখে মন ছোট করো না। যত বেশি চাল রান্না করবে, তত বরকত বেশি হবে। এটাই হাদিস, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকত বেশি আছে যেখানে, রহমত বেশি আছে যেখানে, অল্প রুজিতে সবকিছু ভর্তি হয়ে যাচ্ছে সেখানে। বুখারীর হাদিস ভুলে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন চলে গেলেন দুনিয়া থেকে, তখন 1.25 কেজি আটা ছিল বাড়িতে। ওখান থেকে রুটি বানাই, ওখান থেকে রুটি বানাই, ওখান থেকে রুটি বানাই। কি রে, আটা শেষ হয় না কেন? তখন একদিন দেখলাম মেপে যে আর কতটি আছে দেখি, মাপার পরে আর নেই। যে জিনিস ব্যাগে পাতিলে আছে, ওই জিনিস মাপবেন না কখনো, শুধু ওখানে নিবেন, রুটি বানাবেন। আর যেটা আটা নিচ্ছে আপনার স্ত্রী, ওটা মেপে রুটি বানাবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে হাতের অনুমান করে মহিলারা উল্টে নেয় যে 3 অঞ্জলি নিলাম, এতে 4 জনের হয়ে যাবে। জি না, একটা কোটা থাকতে হবে 50 বা 100 ওজনের, বা 200 বা 250। ওটাতে আটা মেপে নিয়ে রান্না করতে হবে। আপনার স্ত্রী জানতে পারবে যে আমি 500 রুটির আটা বানালাম, 50 গ্রাম আটা রুটি বানালাম, আমি 100 গ্রাম আটা রুটি বানালাম, এটা তাকে জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কি বলু তামাকুম ফাইনু ফিল বারাকা, তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত আছে। হাদিস বুখারী মুসলিম। তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত আছে। শোনো, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে এটা ঘোষণা দিয়ে দিবা, তোমার বাপের যারা আছে সব তোমার বাড়িতে খাবে, দেখবো অল্প দিন পরে বরকত আর রহমত তোমার বাড়িতে ভর্তি হয়ে গেছে। কোনোদিন সংকীর্ণ তুমি হবে না, তোমার বউকে সংকীর্ণ হতে দিবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আল্লাহর ভয়ে যে কাঁদে তার জন্য জাহান্নাম নেই, ও জান্নাতে যাবে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব, যাবে কি? যাবে না। এইটা যেমন অসম্ভব, এমন ব্যক্তি যে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা আল্লাহ রাসূল বলেন। শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, 2 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষ, যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, ও জাহান্নামে যাবে না। ওয়া হারাসাত সাবিলিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর রাস্তায় কাজ করে, সেই চক্ষু, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু ওয়াইনুন লা তারাহুমান নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষকে জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2,
হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 3 গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যেই চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যেই চক্ষু অপর নারীর প্রতি দৃষ্টি দেয় না, এই চক্ষু জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাতে, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ মহিলাদের উপরে চক্ষু পড়া হতে, আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চক্ষু পড়ে যায় কি করব? তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ফা আমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে আদেশ করলেন যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন যে আমি চক্ষুকে ফিরিয়ে নিব। এইভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, যার কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাজারে যেতে হবে না। আপনি যেতে পাবেন না, আপনার বউ তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাজুল বেলাদে ইলাল্লাহে আসওয়াকুহা, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। আপনার বউ তো বহুদূরের কথা, আপনি যাবেন না জরুরি প্রয়োজন ছাড়া, আপনার বউ তো ভাবাই জানেন। ওয়াহাবুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর আল্লাহর প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। যখন তখন মসজিদে যাবেন, মসজিদে বসে থাকবেন, সলাতের পরে জিকির আজকার করবেন। সলাতের পরে যদি জিকির আজকার করেন তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। মসজিদে বসে যদি তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, তাহলে হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বলার পরে উপস্থিত বৈঠকের দিনী বোন একটু এদিকে খেয়াল করেন। এই মেয়ে, মাথায় কাপড় দেওয়ানি কেন এত শীতের রাতে? তোমার শরম হয় না? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, মাথায় কাপড় দেওয়ানি কেন? কি পড়ো তুমি? কি পড়ো? হিসাব পাও না? শিক্ষা মানে কি নগ্ন হওয়া? মাস্টার ডিগ্রি পাস করেছো, তোমার বিদ্যে কি তোমাকে নগ্ন হতে শিখিয়েছে? তোমার বিদ্যে কি তোমাকে এইভাবে বোকা বানিয়েছে? এমন তো বিদ্যা হয় না। তুমি বিদ্যা অর্জন করে জাতির ক্ষতি করলে তোমার এটা বিদ্যা হলো কি করে? তুমি বিদ্যা অর্জন করে নিজের ক্ষতি করলে এটা বিদ্যা হলো কি করে? নিজে আর জনগণকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছ, এটা বিদ্যা হয় কি করে? শোনো, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু খেয়াল করেন। এই মেয়ে শোনো, এদিকে কান লাগাও, গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছে, আপনি একটু খেয়াল করেন, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, পৃথিবীর 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখেননি, তবে তারা জাহান্নামে যাবে। এক কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজ একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এর নাম গাভীর লেজ। এরকম লাঠি মানুষের হাতে থাকবে। যারা দলপাটি করে তাদের হাতে থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে থাকে, যারা সরকারি লোক তাদের হাতে থাকে। এরা মানুষকে তা দিয়ে মারে, এরা মানুষকে মারে। যারা মারামারি করে তারা জাহান্নামে যাবে। হাদিস মুসলিম, যারা মানুষকে মারে তারা জাহান্নামে যাবে। শুনুন, 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। যেই কাপড় পরার পরেও মাথার চুল দেখা যায় সেটাই তো উলঙ্গ পোশাক। যেই পোশাক পরার পরেও অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় সেটাই তো অলঙ্গ পোশাক। নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গিয়ে শিক্ষা অর্জন করে জান্নাত কিনা যায় না। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজের আকৃষ্ট হয়। লায়াত খোলা জান্না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ওখানে দাঁড়িয়ে আছো কেন? জায়গা না পেলে পিছনে যাও, ভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তোমাদের কি কাজ? তোমরা যদি জায়গা না পাও এখানে উপরে বসে থাকো, এখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে বসতে বলতেন, দাঁড়ানো অবস্থায় তিনি কথা বলেছেন এরকম হাদিস আমাদের অবগতিতে নেই। আপনাদের একদিন আমি শোনাচ্ছিলাম দাজ্জালের ঘটনায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিনতে কায়েস বলছেন, সামিতু মুনাদি ইউনাদি আস-সালাতু জামিয়া। একজন লোক বলতে থাকলো আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে, আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদ, আমি মসজিদে গেলাম। ফাসাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু, যখন তিনি সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি, তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। ওহ ইয়াজহাক, তখন তিনি হাসছিলেন, হাসি মুখে তিনি উঠে বসলেন। উঠে বসে বললেন, কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, এই শোনো, সবাই তোমরা স্ব স্ব স্থানে বসে পড়ো, যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। হাল তাদরুনা লিমা জামাতুকুম, বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম? ক্বালু আল্লাহু রাসূলুহু আ'লাম, সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারবো না আপনি যে কেন বসতে বললেন। মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া রিবা, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখার জন্য, জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি। লাকিন আন্না তামিমা দারি ওয়া জা আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহিদ দাজ্জাল, আমি তোমাদেরকে একটা কাহিনী শোনানোর জন্য বসতে বলেছি, যে তামিম দারি একটা খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ও একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে, যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি। আরো লম্বা কাহিনী। এই একটা লম্বা কাহিনীতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, সবকে বসতে বললেন। যখন তিনি ঈদের মাঠে কথা বলতেন তখনও সাহাবীগণ বসে থাকতেন, তিনি বসতে বলতেন। দাঁড়িয়ে থেকে কথা শোনার চেষ্টা করবেন না, জোরালো অনুরোধ। চলাচল করবেন না, অনেক দূর থেকে এসেছি, আপনার জন্য এসেছি। আপনিও কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, কোরআন হাদিস শোনার জন্য এসেছেন। আর আপনার খুব ভালো জানা আছে, আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 31 বছর চলছে, 31 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি। আপনি চুপচাপ মুখ বন্ধ করে বসে এক খেয়ালে চেয়ে থাকবেন, যেভাবে সাড়া দিচ্ছেন এভাবে আমি সাড়া দেওয়া চাই না। মানে আপনার সাড়াটাও যে খুব পছন্দ হচ্ছে তা আমি মনে করি না। অতএব আপনি ধীরস্থির ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি একমাত্র আপনার জন্য এসেছি অনেক দূর থেকে। যারা আপনারা মহিলা মানুষ আছেন, দয়া করে কথা বলা বন্ধ রাখবেন, আর একজনকে থামাতে যাবেন না, নিজেই মুখ বন্ধ করেন, চলাচল করবেন না, কিছুক্ষণ পরে চলে যাওয়ার চেষ্টা করবেন না। আমি চাচ্ছি তাড়াতাড়ি শেষ করার, আপনার বিরক্তি আসার আগেই আমি কথা বলা শেষ করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে, বিশাল কোরআন মাজিদে আছে কি? দ্বিতীয় হচ্ছে চন্দ্র সূর্য। পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের সরিষা পরিমাণ ব্যতিক্রম ঘটাতে পারবে না,
তার নাম ব্যতিক্রম ক্ষমতা। যেখানে সেখানে আলোচনা। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বাড়ে। পৃথিবীর কোন প্রাণী এর পরিবর্তন ঘটাতে পারবে না রাত দিনের। 19-20 হবে না কিয়ামত পর্যন্ত। এর নাম ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন। ঘাসের এক অংশ মানুষ খায় আর এক অংশ পশু প্রাণী খায়। পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করা কাজটি পৃথিবীর কোন প্রাণী পারবে না। এটা একটা ব্যতিক্রম ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি। শক্তিশালী জাতি কেউ আর বিচার করতে পারেনি। এত শক্তিশালী ছিল তারা। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। পৃথিবীর কোন দেশে তাদের মতো শক্তিশালী সম্প্রদায় আর কখনো কোনোদিনও সৃষ্টি করা হবে না, হয়নি। এত বড় শক্তিশালী সম্প্রদায় আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করবেন না। একবারে 7 দিন 7 রাত, দিন রাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন। সে বাতাসের নাম ছিল রিহে সারসার, যেটা ফেরেশতার অধীনে ছিল না, আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল। ওই বাতাস যেখান দিয়ে গেছে মাটি, পাথর, লোহা, বাড়ি ঘর, গাছপালা কিছুই থাকেনি, সব কেটে চলে গেছে। বিচার হয়নি, কেউ বিচার করতে পারবে না। ওয়ালা ইয়াখাফু উকবাহা। তিনি বিচারের ভয় করেন না, পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত। যারা আল্লাহকে দাবি করেছে, আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন, বিচার হয়নি। নমরুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আদ সামুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছেন, বিচার হয়নি। পৃথিবীর কোনো প্রাণী তার বিচার করতে পারবে না। একক ক্ষমতার মালিক। শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন, ইতিহাস তুলে দেখো, যারা সীমা লঙ্ঘন করেছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি, আমার কেউ বিচার করতে পারে না। ওয়ালা ইয়াখাফু উকবাহা। ফলাফল নিয়ে তিনি ভয় করেন না। পাল্টা কেউ বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন না। এর নাম ক্ষমতা, একক ক্ষমতা। এটা দেখিয়েছেন কোরআন মাজিদে। এইটাই মূলত আলোচনা 1 নাম্বার। 2 নাম্বার আলোচনা আছে দয়া ও ক্ষমা। রহমান, রাহিম, গাফুর, বাররুন, ওয়াদুদ, এই দিয়ে রহমান, রাহিম, গাফুর, ওয়াদুদ দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে। কতবার যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন গাফুর বলে, রহমান বলে, রাহিম বলে। কে পড়ে কে জানে, কে পড়বে কে বুঝবে। আছেই কোরআন মাজিদে, চোখের সামনে থেকে গেল। হাজারো লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল এভাবে। গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, বাররুন দিয়ে, ওয়াদুদ দিয়ে, রাউফ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। কিন্তু মানুষ বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। আরবি ভাষায় লেখা আছে, মনে করে যে সম্মান করতে হয়, তাই একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে। সম্মান করতে হয় এ কথাই ঠিক, তবে সম্মান করে রেখে দিতে হবে এ কথা ঠিক নয়। পড়তে হবে। আপনাদেরকে আমি বলেছি মানুষের জীবনে 3টে জরুরি কাজ, এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে। তার 1 নাম্বার জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা। সলাতের এত গুণ, সলাতের এত সাইড। আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনোদিন জানা ছিল না। আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি, কিন্তু এইভাবে আমি কোনোদিন বলিনি, ওটা আমি বুঝতেও পারিনি। তো দোয়ার দরখাস্ত থাকছে, দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল, আজকেও সফরে বের হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে। হয়তোবা শেষ না হলে আবারও কখনো আসতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আর দাওয়ায়েল আল্লাহর একটা বড় কাজ ছিল, আছে,
সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ, যা আপনারা দেখেছেন। আর দাওয়াল আল্লাহর কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই পুস্তক বিতরণ। আর দাওয়াল আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা। আর দাওয়াল আল্লাহর সদস্যর আরো কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর দাওয়াল আল্লাহর আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না, তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা। আর দাওয়াল আল্লাহর আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারা দেশে স্বার্থ ছাড়াই, সারা দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে 6 মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সাপাতি খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই পদক্ষেপ তারা নিয়েছে, যার নাম হচ্ছে দাওয়াত আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আপনাদের অনেক সহযোগী, তাদের একটা গাড়িও হয়েছে, তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন, যাতে করে কাজটা সফল হয়। যতগুলো দাওয়াত আল্লাহর কাজ, সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে। এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আল্লাহ আরও সেগুলো আপনারা করবেন। 1 নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, তুমি দাওয়াত আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো, আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, বিশাল কোরআন মাজিদে তৃতীয় আছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে শাস্তি হবে, এরকম কিছু বিধান আছে। ওযু করতে হবে, তায়াম্মুম করতে হবে, এইসব বিধান আছে কিছু। 4 নম্বরে আছে ফাঁকে ফাঁকে জাহান্নাম আর জান্নাতের আলোচনা। এই মূলত 4টে জিনিস আছে এই বিশাল কোরআন মাজিদে। ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা, জাহান্নাম জান্নাতের আলোচনা। যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা, যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা। আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন, তবে কেউ যদি ঈমান আনে, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তাকে ক্ষমা করে দিবেন, সে যত বড়ই অপরাধী হোক। এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদে জানিয়েছেন। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন, ক্ষমা চাই কে? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে হাজারো মানুষ, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না, রাতে উঠতে পারি না, তাকে কিছু বলতে পারি না, এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না। এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না। এই ছেলে, তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো, দেখো তো বাইরে কথা বলে কে, যেটা কথা কানে আসে, আমার কানে আসে, তোমাদের কানে আসে না। এই পাড়ার ছেলেরা তোমরা কি করো? আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না, আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবে। আশেপাশে যদি কোনো জায়গাতে 2 জন দাঁড়িয়ে কথা বলে, এর জন্য তোমরাই দায়ী। আমি তো তখনই বলেছি, হিতাহিত জ্ঞান থাকলে, মানবতা থাকলে এখন দাঁড়িয়ে গল্প করতে পারে। বোধোদয় মানবতা হিতাহিত জ্ঞান থাকলে এখন চায়ের স্টক নিয়ে চা পান করতে পারে, আড্ডা করতে পারে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া। তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা, তার নাম আড্ডা পিটা। 2 জন বসে কারো বদনাম করছে, আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছি, তখন তার আপনার জান্নাত হবে না তাহাজ্জুদ পড়লো। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছি? ঠিক বলেছি সেটা হলো তার বদনাম করা। 2 জন বসে আছে, আপনি বসবেন না, যাবেন না ওখানে।
বাঁচার পথ এটা সহজ। জরুরি প্রয়োজন ছাড়া দুজন যেখানে বসে আছে সেখানে যাবেন না, বাঁচার পথ সহজ হবে। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 নম্বর জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, 3 নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, 4 নম্বর জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে গল্প করছে সেখানে না বসা। আর এখন তো বৈঠক মানেই বদনাম। বৈঠকে মোবাইল, আপনি দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান, জান্নাত পড়ে আছে। জাহান্নাম পড়ে আছে, এটা সহজ। জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারিহ। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘিরে দেওয়া আছে, প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা, মন মতো চলা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ওহজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। নিয়ম লাগে, নীতি লাগে, ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে, কর্ম লাগে, এত কিছু করে জান্নাত, সহজে জাহান্নাম। জিবরাইল, জি আমি জাহান্নাম তৈরি করেছি, রেডি করেছি, তুমি একটু দেখে আসো তো। তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তুমি করেছো কি? জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। আর জাহান্নাম নিজে বলছে, ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে, এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছো কি তুমি? কেউ এই জাহান্নামে যেতে চাইবে না, কেউ জাহান্নামে যাবে না, যেতে চাইবে না। জিবরাইল, যাও এবার জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন জিবরাইল, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, জাহান্নামে যাবে না এমন কে কেউ আছে? সবাই যাবে। কেন? আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না। মনের বিপরীত চলে কে? দেখি কাল থেকে আর পান, জর্দা, বিড়ি, তামাক, সিগারেট খাবেন না, দেখি কয়জন চলে। আপনাকে তো বহুবার বলা আছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসা লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, সে জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, ও দায়ুফ আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুফ, সে জাহান্নামে যাবে। আমি অনুবাদক, এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। তো মনের বিরোধিতা কে করতে পারবে? দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে, জর্দা সিগারেট খায় যে, মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, জমি দখল করে যে, মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে, দোকানে আড্ডা পিটে যে, মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে সব মহিলারা, মন মতো চলে তারা, ছোট ব্লাউজ পরে যারা, রাস্তাঘাটে চলে, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা।